গত 16 বছর তো এমনই ছিল। 15 সাল থেকে আমার প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা ছিল। সাধারণত মাহফিলগুলোতে আমি রাজনৈতিক বক্তৃতা দেই না। হ্যাঁ, রাজনৈতিক কোনো বিষয় যদি ঈমানের উপরে আঘাত করে তো আমি সে কথা মসজিদে বলতেও ছাড়ি না। আমি মসজিদের মিম্বরে বসে বসে এমন অনেক বিষয়ে কথা বলেছি, সেটা রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক বিষয়ে আমার ঈমান ধ্বংসের ষড়যন্ত্র হয়ে আসতেছে। সেটা রাজনৈতিক বিষয়, কিন্তু আমার ঈমানে আঘাত হানতেছে। সেটা রাজনৈতিক বিষয়, আমার আমলে আঘাত হানতেছে। আমি সেই বিষয় নিয়ে কথা বললে লোকেরা বলবে আপনি রাজনীতি করেন। আমি সেই বিষয় নিয়ে কথা বললে লোকেরা বলবে মসজিদে রাজনীতি কেন করেন। আমি সেই বিষয় নিয়ে কথা বললে লোকেরা বলবে মাহফিলে রাজনীতি কেন করেন। অথচ যুবকের ঈমান হেফাজতের জন্য, সাধারণ মুসলমানের ঈমান হেফাজতের জন্য আমার বলতে হচ্ছে। আমি জানি বলার কারণে কি পরিণতি আমার হতে পারে। আমি আমার পরিণতি দেখেছি। তিনবার সরকারি মেহমান ছিলাম। 11, এরপরে আবার 13, 14, এরপরে আবার 21, 22, 23। কারণ একটাই, আমি নাকি মসজিদে মাহফিলে রাজনীতি করি। এমনকি 15 থেকে মাহফিলও আমার উপর নিষেধাজ্ঞা। তুমি রাজনীতিবিদ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে আমি সেটা বলবো না। ব্যবসায়ী কেউ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি তা নিয়ে কথা বললে লোকেরা কি বলবে, উনি ব্যবসায়ীদের বিরুদ্ধে লেগে গেছে। যারাই ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার কোনো না কোনো পরিচয় থাকবে। হতে পারে টুপিওয়ালা, দাড়িওয়ালা হবে, এমনও হতে পারে। কিন্তু ইসলামের উপরে আঘাত যে দিক থেকে আসুক না কেন, সেদিকেই মোকাবেলা করবার জন্য দাঁড়িয়ে যেতে হবে। কাল এমনও হতে পারে আবার দেশে আবার আরেকটা সময় এমন এসছে, আমরা ঈমানের দিকে লোকদের ডাকতে পারবো না। গত 16 বছর এমনটাই ছিল। যা বলছি বলে যে সরকারের বিরুদ্ধে যায়, যা বলতাম। কারণ তারা এত আকাম কুকাম করেছে, যেদিকে হাত দেই সেদিকেই তাদের বিরুদ্ধে যায়। হতে পারে অদূর ভবিষ্যতে আবার এমন আকাম কুকাম করনেওয়ালা আসবে। যুবকদের বলি, দেখো, তখন হিম্মত সাহস নিয়ে তোমাদেরকে ইসলামের পথে ডাকবে। হয়তোবা এমন দায়ী পাওয়া যাবে না, এমন বক্তা পাওয়া যাবে না। আজকে যখন আমরা তোমাদেরকে ঈমান ইসলামের পথে ডাকতেছি, আমাদের কথাগুলো শুনবার চেষ্টা করো। সবাই রিস্ক নিয়ে তোমাদেরকে সত্য কথা শোনাবে না। সবাই দায়িত্ব নিয়ে তোমাদের কাছে হক উন্মোচন করবে না। সবাই দায়িত্ব নিয়ে কথা বলে জেলখানায় যেতে চাইবে না। তখন তুমি যুবক বিভ্রান্তির শিকার হবা, ঈমান এবং আমল হেফাজত করতে পারবা না। এখন একটা মুক্ত সময়, আমরা সব বিষয়ে কথা বলতে পারি। যেহেতু ইমাম উলামায়ে কেরাম এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আমি মনে করি ওনাদের সঙ্গে আমার কিছু কথোপকথন দরকার, আমার কনভারসেশন দরকার, মোকালামা দরকার। কোরআনুল কারীমের ওই আয়াতে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের এবং বনি ইসরাইলের পীর মাশায়েখদের সমালোচনা করেছেন এই আয়াতে। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবাব, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবাব। রব্বানি আল্লাহওয়ালা, ধর্মীয় পণ্ডিতরা কেন করে না, কেন নিষেধ করে না? কি থেকে নিষেধ করে না? আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত। দুইটা বিষয় নিয়ে আসছে এখানে। একটা মানুষের আচার আচরণ ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত, আরেকটা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত।
আমরা খুঁজলে দেখবো মানুষের আমল এই দুই ধরনেরই। কেন ওলামায়ে কেরাম নিষেধ করে না মিথ্যে কথা বলা থেকে, গুনাহের কথা বলা থেকে? কেননা সমস্ত অপরাধের মূল হচ্ছে মিথ্যা কথা। আলেমদের দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে জাতিকে যাতে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখে। যদি মিথ্যা কথা বলা থেকে বিরত রাখে তো রাজনীতিবিদ জনগণকে মিথ্যা বলে ধোঁকা দিতে পারবে না। যদি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে, ব্যবসায়ী দোকানদার ক্রেতাকে ধোঁকা দিতে পারবে না। যদি মিথ্যে বলা থেকে বিরত থাকে, অসৎ আলেম, অসৎ পীর, মুরিদ এবং ছাত্রদেরকে ধোঁকা দিতে পারবে না। যদি মিথ্যা বলা থেকে বিরত থাকে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ইসলাম আগাগোড়াই সত্য, আর ইসলামের বিরুদ্ধে যা কিছু সব হচ্ছে মিথ্যা কথা। ঠিক না বেঠে? সুদ এবং ঘুষ মানে হারাম বক্ষণ করা থেকে কেন ওলামায়ে কেরাম, ধর্মীয় পণ্ডিতেরা জনগণকে নিষেধ করে না? কেন নিষেধ করে না? হারাম বক্ষণ সেটা যেভাবে হোক, ঘুষের মাধ্যমে হোক, সুদের মাধ্যমে হোক, টেন্ডারবাজির মাধ্যমে হোক, অর্থ পাচারের মাধ্যমে হোক। গত 16 বছরে বাংলাদেশ থেকে 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এখন শুনি তার চাইতেও বেশি। এই টাকা যদি পাচার না হতো, বাংলাদেশ বিনা বাজেটে কমপক্ষে 4 বছর চালানো যাইত। আর এই 22 লক্ষ কোটি টাকা দিয়া পদ্মা সেতু কয়টা করা যাইত? যদি হারাম থেকে জনগণকে নিষেধ করা হয়, দেখবেন মানুষ কেউ কারোটা মেরে খাবার চেষ্টাই করতে পারবে না। এই দুটার মধ্যে সব চলে আসছে। সেটা রাজনীতিবিদ হোক আর সেটা সরকারি আমলা হোক, নিষেধ করা দায়িত্ব ওলামাদের, ধর্মীয় পণ্ডিতদের। যেহেতু বনি ইসরায়েলের আলেম ধর্মীয় ব্যক্তিরা সেটা করে নাই, আল্লাহ তাদের সমালোচনা করে আমাদের সতর্ক করে দিয়েছেন, এ জাতি, উম্মতে মুহাম্মদের আলেম ধর্মীয় ব্যক্তিত্ব পণ্ডিতেরা, তোমরাও যদি এ কাজ না করো, তোমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলার সমালোচনার উপযুক্ত। একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আমাদের কমিটমেন্ট, আল্লাহ সমালোচনা করতেছেন, সুতরাং আমরা এই কথা বলবই। আরেকদিকে এই কথা বললে লোকেরা আমাদের মন্দ বলে। আমি যেই যুবকের ইমানের পাহারা দেই, সেই যুবক আমারে গালি দেয়। আমি যে মুসল্লির ইমানের পাহারা দেই, সে মুসল্লি আমারে গালি দেয়। এই কথাগুলো বললে তার দলের কারণে, দলের মহাব্বতে আমার বিরুদ্ধে নানা রকমের কথা বলতে থাকো। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সমালোচনার মুখোমুখি হতে পারবো না। যার জন্য 16 বছরে তাগুতি শক্তি, বাতিল শক্তি এই মাথা নত করতে পারে নাই। এমনও যদি হয়, ভবিষ্যতেও যদি কেউ ওলামাদের মাথা নত করতে চায়, তারা পরাজিত হবে, তারা ব্যর্থ হবে। ওলামায়ে কেরাম মাথা নত করবে না। আমি সংগঠনের আলেমদের বলি, মাথা নত করে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা যায় না। আল্লাহর সিদ্ধান্ত আসবেই। যারা পালিয়ে গেছে, একজন টেলিফোনে দরবেশকে বলতেছে, তাদের দলে একটা দরবেশ আছে, যে পরিস্থিতি বড় ভয়াবহ। বাহিরে চারদিকে সাদা জুব্বা পরার দাড়িওয়ালা দেখা যায়। আমি অবাক হইলাম, কোন ক্যামেরায় তো এই দৃশ্য ধরা পড়ে নাই। গণভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশে লম্বা দাড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা কোন ক্যামেরায় তো আমরা এমনটা দেখি নাই। আমরা দেখেছি
দাড়িওয়ালাও ছিল, দাড়ি ছাড়াও ছিল, কিন্তু চতুর্দিকে শুধু লম্বা জুব্বা পরা, সাদা জুব্বা পরা দাড়িওয়ালা এমন তো ক্যামেরায় ধরা পড়ে নাই। তাহলে পালাবার আগে তারা কাকে দেখেছে? দেখেছে নিঃসন্দেহে, যেহেতু বলেছে। আমি সেজন্যই বলি, আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা রক্ত দিয়েছে, কিন্তু তাদের পতন হয়েছে আল্লাহর গজবে। আর আল্লাহর গজব যখন তাদের নিকটে গেছে, আল্লাহর শক্তি তারা দেখেছে, আল্লাহর শক্তি দেখেই তারা পালিয়েছে। দুনিয়ার সকল বাতিলকে আমি বলি, দেখো হক মার খায়, বারবার মার খায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সময় হকের সহযোগিতায় এই সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা পাঠায়া দেয়। তখন যতই বলক পালাবো না, পালানো ছাড়া কোনো উপায় থাকে না। সুতরাং আলেম ওলামাদের বলবো, আমাদের কিছু গাফলত ছিল, আমরা উদাসীন ছিলাম 16 বছর, যার কারণে ফেসিবাদের শাসন আমল প্রলম্বিত হয়েছে, দীর্ঘ হয়েছে। এবং যখন পরিবর্তন হয়েছে, আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, কিন্তু পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত সংস্কারের প্রয়োজন হয়েছে। আমরা 1 বছরের মাথায় ব্যর্থ হয়ে গেছি, এই রাষ্ট্র মেরামত আর সংস্কার করতে পারতেছি না। 1 বছরের মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে, রাষ্ট্র আমরা মেরামত কিংবা সংস্কার করতে পারতেছি না। যা কিছু মেরামত বা সংস্কারের বিষয় সামনে আসছে, দেখা যাবে কিছু বিষয় আমাদের বিরুদ্ধেই যাইতেছে। এর বড় একটা কারণ ছিল আন্দোলন সংগ্রামের মাধ্যমে জালেমকে তাড়ানো গেছে, কিন্তু জালেম গেলে ইনসাফ কায়েম করবার জন্য রিজাল কিংবা লোক আমরা তৈরি করতে পারি নাই। একটা কথা আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো বাড়ি আমার, এ বাড়ির মালিক আমি। ডান দিক থেকে একজন প্রতিবেশী আইসা কি বলতেছে যে না, এই বাড়ি আমার, আমি বাড়ি মেরামত করব, সংস্কার করব। লেফটিস্ট বলতেছে না, বামপন্থী, এই বাড়ি আমার, আমি মেরামত করব। এখন রাইটিস্ট আর লেফটিস্ট আমার বাড়ি মেরামত সংস্কার, আমার বাড়ি থাকবার জন্য, পরিচালনা করবার জন্য মারামারি করতেছে। আমি বাড়িওয়ালা দাঁড়ায়া থেকে তামাশা দেখতেছি, তামাশা দেখতেছি। এই ভূখণ্ডের মালিক মুসলমান, আমরা 47-এ দলিল মূল্যে এই ভূখণ্ডের মালিক হয়েছে। এই ইতিহাসই তো প্রজন্ম জানে না। শুধু 71-71 করো কিংবা শুধু 24-24 করো, নাও। আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি 1947-এ। 200 বৎসর এই ভূখণ্ড ইংরেজরা দখল করে রেখেছিল। জানো স্কুল কলেজের ছাত্র, তোমরা কি ইতিহাস জানো? এই 200 বৎসরে 20,000 আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। ইংরেজ ঐতিহাসিক লিখেছে, রাতের বেলায় তাঁবুতে ফিরে মানুষ পোড়ার গন্ধ পাইতেছে, সে তাঁবুর পেছনে গিয়ে দেখে 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জন আলেমকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দাঁড়ানো আলেমদের বলা হচ্ছে, তোমরা ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তাহলে তোমাদেরকেও এইভাবে আগুনে পোড়ানো হবে। সে তার প্রভুর শপথ করে বলে, ইংরেজ ঐতিহাসিক টমসন, 20 জন আলেমকে আগুনে পড়ে দেখেও দাঁড়িয়ে থাকা 20 জন আলেম ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয়নি। ইতিহাস পড়ো। ইংরেজদের তাড়াবার জন্য
আলেমরা মুসলমানেরা কতটা রক্ত দিয়েছে। আমি প্রায় বলি মোদির অফিসের সামনে দিল্লি গেট আছে, মুসলমান বিদ্বেষী নরেন্দ্র মোদী, কসাই মোদী বাংলাদেশ এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, অথচ তার অফিসের সামনে যে দিল্লি গেট আছে, এই দিল্লি গেটে 93,000 প্লাস ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা রক্ত দিয়েছে তাদের নামের তালিকা আছে। এর সংখ্যা 93,000 প্লাস। আপনি অবাক হবেন, এই নামগুলো যদি পড়া শুরু করেন দেখবেন 2-4টা নামের পরে একটা অমুসলিমের নাম। কমপক্ষে 3/2 নামই হচ্ছে মুসলমানদের। এগুলো আপনারা চাইলে আমার কথা যাচাই করে নিতে পারবেন। ভারতে মুসলমানের সংখ্যা কত কম, অথচ স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে মুসলমানেরা বেশি। তাদের সংখ্যা বেশি ছিল, তারা ইংরেজ থেকে জায়গির এনে এনে, জমিদারি এনে এনে মানুষকে গোলামীর জিনজিরে আবদ্ধ করবার চেষ্টা করেছে, আর মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে দেশ রক্ষা করার জন্য লড়াই করেছে। চতুর্দিকে আজান হচ্ছে, আমি লম্বা কথা বলবো না, কথা আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আজানের সময় কথা বললে আবার চতুর্দিকে মাইক গেলে লোকদের ডিস্টার্ব হবে। আপনাদের কানে কানে বলে যাই, বাজিতপুরের মানুষ আপনারা, কিশোরগঞ্জের মানুষ, ইংরেজ আমলে দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ বানানো হয়েছে। প্রতিদিন সকাল বিকাল সেখানে আলেমদেরকে ফাঁসি দেওয়া হইত। ইতিহাস মুসলমানেরা লিখছে বটে, কিন্তু অমুসলিম ঐতিহাসিকরাও ইতিহাস লিখে গেছে। আমাদের আলেমদের কাছে এটা অজানা নয়। ইতিহাস জানে না আমার স্কুল কলেজ এবং সাধারণ মুসলমান ভাইয়েরা। 47-এ যখন ইংরেজ চলে যায়, হিন্দুস্তান এবং পাকিস্তান নামের 2টা রাষ্ট্র হয়েছে। পাকিস্তান কেন হয়েছে? হিন্দুস্তান থেকে আলাদা একটা ভূখণ্ড মুসলমান মুসলিম রাজনীতিবিদরা কেন চেয়েছেন? ইতিহাস তো আমরা জানি না। আলাদা ভূখণ্ড এই জন্যই চেয়েছেন যাতে সেই ভূখণ্ডে মুসলমানেরা নিরাপদে ধর্ম কর্ম পালন করতে পারে। আপনি একটু খেয়াল করে দেখেন, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এই 2টা খণ্ড একটা রাষ্ট্র কেন হলো? অথচ একটার আরেকটার ব্যবধান কমপক্ষে 2000 কিলোমিটার, এবং যাতায়াতের কোনো রাস্তাও নাই। কেউ বলবে ভাষার কারণে হয়েছে। আচ্ছা, ভাষার কারণে হয়েছে তো তাদের ভাষা উর্দু, আমাদের ভাষা কি? ভাষার কারণে 2টা কেমনে একলগে হয়? কেউ বলবে ভৌগোলিক কারণে হয়েছে। কিভাবে ভৌগোলিক কারণে হলো? তাদের আমাদের মাঝে তো 2000 কিলোমিটারের ব্যবধান আছে। ভাষার কারণে হলে আমাদের ভাষা মেলে ক্যালকাটার সঙ্গে, আসাম ত্রিপুরার সঙ্গে। তো আমরা পাকিস্তানের সঙ্গে না হয়ে ক্যালকাটা কিংবা ত্রিপুরার সঙ্গে থেকে দিল্লির অধীনস্থ থাকতাম। তেমনি ভাবে যদি ভৌগোলিক কারণে হয়, ভৌগোলিক কারণে হতো, তো আমাদের ভৌগোলিক সীমানা মিলে ক্যালকাটা ত্রিপুরা আসামের সঙ্গে। ভৌগোলিক কারণে আমরা এই ভূখণ্ড পাইলে আমরা থাকতাম দিল্লির অধীনস্থ। 2000 কিলোমিটার দূরে 2টা ভূখণ্ড এক কেন হয়েছে? তারাও মুসলমান, আমরাও মুসলমান। কথা ঠিক না বেঠিক? এই প্রজন্ম ইতিহাস জানে না। কেউ বলে শুধু 71। আমি বলি হ্যাঁ,
71 আমার বাবার প্রজন্ম, 24 আমি নিজে, আমি 24-এর যোদ্ধা, তোমরা 24-এর যোদ্ধা। 71 প্রজন্ম তোমার বাবার প্রজন্ম, 47 তোমার দাদার প্রজন্ম। 24-কে অস্বীকার করলে নিজের প্রজন্মকে অস্বীকার করলো, 71-কে অস্বীকার করলে বাবার প্রজন্মকে অস্বীকার করলো, 47-কে অস্বীকার করলে দাদার প্রজন্মকে অস্বীকার করলো। যারা শুধু 71 বলে, আমি বলি তারা শুধু বাবার পরিচয় দেয়। বাবার পরিচয় দিলে নিজে জারজ হবে না। আর 47-এ অস্বীকার করলে দাদাকে অস্বীকার করে। কেউ যদি দাদাকে অস্বীকার করে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। ওই বোকা সন্তানের মতো মা নির্মাণ আল্লাহই রাখে। বাবারে জুতা দিয়ে 10টা দিছে, আমারে ছেড়ে দিছে। 47-এ আমরা ভূখণ্ড পেয়েছি। মুসলমান এই ভূখণ্ড কেন পেয়েছে? এই ভূখণ্ডে নিরাপদে ধর্ম কর্ম পালন করবে। এজন্যই পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন 47-এ একজন আলেম মাওলানা শাব্বির আহমদ উসমানী। আর পূর্ব পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মাওলানা জাফর আহমদ উসমানী। আমরা দলিল মূল্যে জায়গা জমির মালিক হই, তো লোকেরা বলে দেখেন 4টা দলিল লাগবে তাহলে জায়গা পাক্কা। আমরা দলিল বুঝে পেয়েছি 47-এ। কেন? আমরা এই ভূখণ্ডে নিরাপদে ইসলাম কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চাই। এখন লেফটিস্ট বামপন্থী এসে বলে না না, এখানে সেকুলারিজম চলবে। কেউ বলে ন্যাশনালিজম চলবে, কেউ বলে সোশ্যালিজম চলবে। আজকে রাষ্ট্র যখন মেরামত করছে এবং অনেক রাজনৈতিক দল, কেউ আমাদের বলে না রাষ্ট্র মেরামত হবে চায়নার আদলে, রাষ্ট্র মেরামত হবে আমেরিকার আদলে। কেউ বলে না রাষ্ট্র মেরামত হবে ভারতের চিন্তা দিয়া। ওরা ডান দিক থেকে বা দিক থেকে আমার রাষ্ট্রে ওরা ওদের ইজম বাস্তবায়ন করতে চায়, ওরা ওদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আমি মুসলমান, আমি যুবক, আমি টুপিওয়ালা, আমি দাড়িওয়ালা, আমি কলেজের ছাত্র, আমি দাঁড়িয়ে তামাশা দেখছি। অথচ এই জমির মালিক আমি, এই জমিনের মালিক মুসলমানেরা। এজন্যই মালিকানা বুঝে নিয়েছে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআন প্রতিষ্ঠা হবে, আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠা হবে। অথচ তারা আমার রাষ্ট্র নিয়ে মারামারি করে। আমি তামাশা দেখি। কলেজের ছাত্র যদি মুসলমান হও, ইউনিভার্সিটির ছাত্র যদি মুসলমান হও, মাদ্রাসার ছাত্র ইমানদার মুসলমান যদি হয়ে থাকো, জানিয়ে দাও রব্বে কাবার কসম, তাদের বলে দাও এই ভূখণ্ডের মালিক মুসলমান। এ রাষ্ট্র সংস্কার হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, অন্য কোন ইসম মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার হোক আমরা মানব না। অন্য কোন ইসম দিয়ে আমরা সংস্কার হতে দেব না। আলেম ওলামাদের দায়িত্ব এটা। সময় যত কঠিনই আসুক না কেন এই জাতিকে সতর্ক করতে হবে, না হলে ইহুদি আলেমদের যে পরিণতি হয়েছে ওই আলেমদের একই পরিণতি হবে। আর ব্যক্তি বানানো জিনিস না। যদি আজকে ইহুদি আলেম, খ্রিস্টান, পাদ্রীরা তাদের অবস্থা আজকেও খুঁজে দেখেন, তারা রাষ্ট্রের সেবাদাস, গোলাম, যার জন্য তাদের ধর্ম বিকৃত হতে হতে বিকৃত করতে করতে শেষ। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কোন না কোন আলেমের জামাতকে সে দায়িত্ব নিতেই হবে। যে দায়িত্ব নিবে সাময়িক হয়তোবা সে লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে, আল্লাহর কসম চূড়ান্ত বিজয় সে আলেমেরই হবে। আজকে ইমাম ওলামা
এই সংগঠনের দায়িত্বশীলদের কাছে আমার অনুরোধ, আমাদের একটা ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা নিজেরা যতটা বুঝি এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হবে, এ জাতির প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছায় দিতে হবে। বলবেন এই জন্যই তো মাহফিল আয়োজন করেছি। না, মাহফিলে হবে না। শুধু মাহফিলের মাধ্যমে আপনারা দায়িত্ব পালন করতে পারবেন না। যারা আলেমদের পছন্দ করে তারাই তো মাহফিলে আসে, কিন্তু এর বাইরে অনেক বড় একটা যুব শ্রেণী, যুব সমাজ আছে। আলেম যা বলবে সে পাল্টা প্রশ্ন করবে। এটাই চ্যালেঞ্জ এই যুগের আলেমদের। চ্যালেঞ্জ কি? প্রত্যেক যুবকের কাছে যোগ জায়গা থেকে বাস্তবতার নিরিখে ইসলাম তুলে ধরতে হবে। সেটা শুধুমাত্র মাহফিল দিয়ে হয় না। মাহফিল একটা আবেগ, একটা আগ্রহের জায়গা তৈরি করে, কিন্তু যেটা করতে হবে, আলেমদের এই সংগঠনে আমি জানি না কতজন আলিম ইমাম আছেন, আপনারা গঠনমূলক কাজ করেন, দায়ী হয়ে যান সকলে। এক এক যুবকের কাছে ইসলামকে, আজকে যুবকরা ইসলাম কেন মানতে চায় না? তাদের একটা ভয় যে ইসলাম মানলে গরিব হয়ে যাব। তাদের একটা ভয়, ইসলাম মেনে কি করে চলবো হুজুর? কত রকমের বাধা নিষেধ আছে, আপনারা এটাকে হারাম এটাকে হালাল বলেন, এত কিছু মানতে পারবো না। আজকে বিজ্ঞানের যুগে যুক্তি দিয়ে যদি যুবককে বুঝাই দেওয়া যায় ইসলাম যা হালাল বলছে এটা তোমার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। ইসলাম যা হারাম করেছে, আলেম বলল তুমি মানলা না, ক্ষতি আলেমের না। ইসলাম যা হারাম করেছে সেটা তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। প্রয়োজনে সায়েন্স ব্যবহার করেন, যুক্তি ব্যবহার করেন। এই যুবকদের সামনে প্রকৃত অর্থেই ইসলাম তুলে ধরতে পারলে আমার বিশ্বাস এই যুবকরা যতটা পারে ইসলাম মানবে, কিন্তু ইসলামের বিরোধিতা করবে না। এখানে আমাদের মসজিদগুলোতে আমরা মিম্বরে বসে জাতির সামনে ইসলামের যৌক্তিক জায়গাগুলো তুলে ধরতে পারি নাই। আজকে আমি যখন ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলি, একদল বলে না এটা এই যুগে চলে না। ইসলামী বিচার ব্যবস্থার কথা বলি, ও বলবে এটা হাত কাটবেন হুজুর চুরি করলে। এই যুগে এটা কি সম্ভব? এর মানে হলো যৌক্তিক জায়গা থেকে ইসলামের প্রত্যেকটা বিষয় আমরা বুঝাইতে পারি নাই। আমি এই বাজিতপুরের ইমাম ওলামাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা নিজেরা বসবেন, ফিকরি মজলিস করবেন, তরবিয়তি মজলিস করবেন, নিজের আগে দায়ী হবেন। এবং কেন আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারছি না, কি সমস্যা আমাদের আছে, আমাদের জ্ঞান বা জানাশোনায় কোথায় ত্রুটি আছে। সত্যিকার অর্থে একজন দায়ী, সে যদি তার যোগ্যতা নিয়ে দাওয়াতি ময়দানে কাজ করে, ইসলাম এমন এক সুন্দর এবং সৌন্দর্যের ধর্ম, যেখানে অমুসলিমই ইসলামের ছায়া তলে আসে, সেখানে আমার মুসলমানের বাচ্চা কেন ইসলামের ছায়া তলে আসবে না? বুঝাইতে পারি না। আজান হয়ে গেছে, হয়তো মসজিদগুলোতে জামাত হবে। একটা গল্প গতবার আমি প্রায় শোনাইছি। ছাত্র গেছে শিক্ষকের কাছে হাদিয়া নিয়া, শিক্ষক ছিলেন অন্ধ। কি নিয়ে আসছো? হুজুর হাদিয়া নিয়ে আসছে আপনার জন্য। বেচারা অন্ধ, কোনদিন আগে দুধও খায় নাই, দুধ দেখাও নাই। দুধ কেমন? হুজুর দুধ চিনেন না, এটা সাদা সাদা। বেচারা তো অন্ধ মানুষ, সাদা কোত্থেকে দেখবে? সব তো কালাই দেখে, কাউয়ার মতো। সাদা কেমন? হুজুর সাদা চিনেন না, সাদা হচ্ছে বকের মতো। বেচারা বুঝে খুব বক দেখছে না। বক কেমন? ছাত্র এইভাবে হাতটা বাঁকা করছে, এমন বক। শিক্ষক এভাবে হাত ঘুরাইতেছে, কই নিয়ে আসা, এই বক আমার গলা। যুবকরা যখন ইসলামের কথা বলি,
এমন মনে করে ইসলামটা। কথা ঠিক যাবে ঠিক। আপনি এখানে আজকে নাচাই দিতেন কেউ রে আইনা, দেখতেন পুলিশ আর্মি লাগতো ঠেকা দেওয়ার লেগে। আল্লাহ আমাদের জন্য যা হালাল করেছেন, দুনিয়াতেও কল্যাণকর, আখিরাতেও কল্যাণের। তুমি যুক্তি চাও, সায়েন্স চাও, এই দায়িত্ব এই আলেমদের, স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকানদার সবার কাছে ইসলামের সৌন্দর্য, ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে। তাহলে এই মুসলমান যতটা পারে ইসলাম মানবে, কিন্তু ইসলামের বিরোধিতা করবে না। আর তাদেরকে না বুঝায় যদি কালকে আমি বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলি, তো দলে দলে একদল ইসলাম থেকে বের হয়ে যাবে, বলবে হুজুরা ইসলাম নিয়ে আসছে আর এদেশে থাকা যাবে না। এই জন্য এই সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ, বৎসর একটা মাহফিল করে দায়িত্ব মুক্ত হতে পারবেন না। আপনারা নিজেরা বসবেন, ফিকরি আলেম, মেধাবী আলেমদের নিয়ে বসবেন, নানামুখী কর্মসূচি গ্রহণ করেন, যাতে প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।